আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে আপনারা দেখতেই পারবেন এই ভিডিওটা একটি বাগান নিয়ে। দেখতে পাচ্ছেন যে এই বাগানের এ- এই বাগানের গাছগুলি হলো বিদেশের মতো গাছ, এবং কি দেখবেন কলা গাছও নোট গুলোও ছিল না, এবং কি অন্যরকম কলা গাছ দেখতে পারবেন। এখন আপনাদেরকে একটু দেখাবো যে বিদেশি অনেকগুলো গাছ কেটে ফেলেছে। আগামী বছর আমরা এসে গেছিলাম, এখন দেখা যাচ্ছে যে বিদেশি লোক এসে গাছগুলো কেটে ফেলেছে। অনেকগুলো গাছ এই গাছ ছিল বেশিরভাগ। এখন তারপর দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছুটতে যাচ্ছি, এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কেমন দৃশ্য, কেমন দেখা যায় দৃশ্য, সেটা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। দেখুন কিরকম দৃশ্য। আরো ভালো দৃশ্য আসছিল যখন গাড়ি সারি অনেকগুলো আছে। এখন ঘোরা করেছে যে আরো কয়েকটি গাছ আছে, আপনাদের এটাই দেখাবো যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ। দেখুন এই যে আরো দেখতে পাচ্ছেন যে কলা গাছ ভিন্ন। আরো দেখতে পাচ্ছেন যে কলা গাছ, এই যে দেখতে পাচ্ছেন যে অনেক জঙ্গল আগেও আসছিল, এখন একটু কমে দিয়েছে। আর এইদিকে দেখুন, এদিকে এই গাছগুলো অনেক কলা গাছ, মানে আপনারা বুঝতে পারবেন না, পাতা কলা গাছের মতো। এই মানে আরো ভিন্ন ভিন্ন ওইদিকে আছে, যে ওইদিকে আরো পাগারা ছিল আগে, মাছ ছিল অন্যরকম, এগুলো এখন নাই। বলে আমার কথা শেষ করছি, আমার পরবর্তী এসেছে ওই ছোট ভাই কি কথা বলে আপনারা শুনে। আসসালামাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও এসে পড়েছি, এবং কি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিদেশি কলা গাছ। আর অন্য মনে করেন এই যে যেমন ধরেন নারিকেলের গাছ বিদেশি আছিল, অন্য অন্য ফল বিদেশি গাছ আছিল, এগুলো দেখতে পাচ্ছেন কেটে দিয়েছে। আগে কিন্তু এই বাগানটা ভরা ছিল, কেটে দিয়েছে মানুষ। এখনকার মনে করেন বিদেশি লোকটা আইয়া পরে কেটে দিয়েছে কলা গাছটি, এবং কি ছুঁয়ে দিয়েছে যে কলা গাছটি থাক। আপনাদেরকে দেখাবো কলা গাছটিতে নড়লেও কিছু হয় না। আপনাদেরকে দেখাবো টানলো ছিঁড়ে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নড়লেও কলা গাছটি ছিঁড়ে না। আর আঙ্গুর যদি কলা গাছটি হতো কিন্তু ছিঁড়ে যেত। আঙ্গুর দেশের কলা গাছ, এটা অন্য দেশের কলা গাছ। তো দেখুন কলা গাছটি দেখুন নারিকেল গাছের মতো, নারিকেল গাছের মতো দেখতে পাচ্ছেন, নারিকেল গাছের মতন দেখেন। বিশ্বাসই করতে পারবেন না, এটা কলা ধরনের এরকম আছে, কিন্তু কেটে দিয়েছে। আমরা জানি না, আমরা গত বছরে এসেছিলাম, এসে ভিডিও করি না, এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এসে ফল টল খেয়ে গেছি, অনেক মিষ্টি লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা এসে পড়েছি এই যে কলা গাছ, কলা গাছ নিয়ে দেখছেন কত বড় কলা গাছ। আর অন্যান্য ফল আছে, অন্যান্য ফল আসছিল, এখনকার নাই, গাছ টাছ কেটে দিয়েছে। দেখুন খালে, যে খালে অনেক প্রচুর মাছ, খালে মানে মানে এই বছর মাছ ছিল আমাদের এই বছরে যে মাছ আছিল, কিন্তু মাছ আরেকবারে বেঁচে দিয়েছে, তো এখনকার কম মাছ, আরেক মধ্যে মাছ আছিল। আর ইয়ে আসছিল, মানে পাখি করে মাছ ছেড়ে দেওয়া আসছিল, পাকা করে মাছ ছেড়ে দেওয়া হয়েছিল, ওটাও ভাঙিয়ে ফেলানো হয়েছে। পাকা করে মাছ ছেড়ে আরো দিয়ে ভিতরে আছে, কিন্তু এখন আমরা যাবো না। আরো ভিতরে জঙ্গল আছে, কিন্তু আমরা এখন যাবো না, আমাদের ভয় করতেছে। এখনকার আমার বুকটা ধুপ ধুপ করতেছে, যে আমি ওদিকে গেলে আমার কি অবস্থা হয়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কলা গাছটি দেখুন আগে। কলা গাছটা দেখতেই পাচ্ছেন, এই কলা গাছটা দেখতেই পাচ্ছেন, কলা গাছটা কিরকম কলা গাছ। এখানে গাছ ছিল, বিভিন্ন ধরনের গাছ, বিদেশি গাছ, বিদেশি ফল। আমরা এসে খাইতাম, আমার বাড়ি একটু দূরে হলেও কি আমরা এখানে খাইতাম আর কি। এখানে আমার বন্ধু বান্ধব আসছিল, আরো অনেক কেউ আসিল,
সেই জন মিলে আমরা গাছে উঠতাম, গাছের আগারে উঠতাম, উঠটা খাইতাম। কি মিষ্টিটা মিষ্টি ছিল আপনারা বিশ্বাসই করতেন না। এখনকার সব কিছু কেটে দিয়েছে। আমাদেরকে একটু কষ্ট লেগেছে যে ফলটি আমরা অনেক দিন হয় খাই না, মানে একটু ফল টল খেতে এসেছিলাম আর আপনাদেরকে একটু দেখাতে এসেছিলাম। আপনারা দেখুন পুরা বাগানটা কেটে দিয়েছে, আমাদের একটু মন খারাপ হয়েছে। আমরা কি যাক, আমরা এটা ব্যাপার কিছু ধরি না। এখনকার কাটে বেচে বিদেশ গেছে, এখনকার মালিকের ছিল, এখনকার মানুষে খায় কি করে, মালিক করে কারণে বেঁচে দিয়ে গেছে। কারণ দেখুন গাছ ছিল অনেক ছিল, এখন কি হচ্ছে জঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যেতেই এই পাশে নদী, দেখুন এই পাশ যেতেই এই পাশে নদী, কত বড় নদী আল্লাহ। অনেক ভালো লাগলো পানিটি দেখে, পানি কি অনেক পরিষ্কার। এখানে মানুষের গাও ধয়, গাঙ্গের পানি কিরকম। এই যে আমরা যেতেছি, আসসালামু আলাইকুম। সামনে আমরা একটু সামনে দেখবো, দেখি কিরকম দৃষ্টি দেখা যায়, কিরকম জিনিস মানে দেখা যায়। আগেও আমরা এসেছিলাম, কিন্তু আপনাদেরকে একটা ঘর দেখাবো, ঘরের মধ্যে থাকতে এবং কি দেখা যাক এখন কি মানুষ থাকে নাকি থাকা যায় না। অনেক সুন্দর জায়গাটা ছিল, আমরা আশা করে এসেছিলাম যে জিনিসটি দেখবো এবং কি আপনাদেরকেও দেখাবো। এই যে আরেকটা গাছ ছেড়ে দিছে, দেখতে পাচ্ছেন গাব গাছ, এগুলো কাটে নাই, মানে দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর। তাল গাছ, তাল তো গাছ আমার বাংলাদেশও আছে, দেখেন অনেক। এটা আবার বিদেশি গাব গাছ, বিদেশি গাব গাছ, বড় বড় গাব গাছ, মানে বড় গাব গাছ ধরে। তো এই যে আমরা এসে পড়েছি, আমরা এই যে গেট, আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি গেটের সামনে এসেছি, মানে ওইটা বাদ দিয়ে আরেকটি, মানে ওই পাশেই একটি গেটের সামনে এসেছি। দেখতে পাচ্ছেন ঘর একটি, এই ঘরে থাকতো তখন, যখন মানে একটি পরাগা থাকতো তখন বেশিটা ফলফলান্তি গাছ থাকতো। আরেকটি দেখতে পাচ্ছেন তাল গাছ, তাল গাছ এখন ঠিক আছে। আরেকটি ওইদিকে দেখালোই, আমার পরিবর্তন হয়ে দেখালোই গাব গাছ আছে একটি, আর দেখতে পাচ্ছেন এই মানে আরো অনেক কিছু আছে ভিতরে, কিন্তু ভিতরে জঙ্গল, এখানে যাব না। দেখতে পাচ্ছেন কতটা এখন, আগে খোলা ছিল, এখন কতটা জঙ্গল দেখতে পাচ্ছেন যে এখন আগে মানুষ পরিশ্রম করতে এলো, এখানে পরিশ্রম করে না, কিন্তু গুরুত্ব দেয় না। এই যে দেখতে পাচ্ছেন আগে কতটা আরেকবার এখন তারা এখন অন্যরকম করেছে। দেখতে পাচ্ছেন এই ঘরটা ছিল আপনারা ঘুরি, মানে গ্রাম অঞ্চলের মানুষরা একটু মশালে বলে ওই গাছটা হয়ে গেছে কতটুক লম্বা, মানে গাছের কাছে গিয়েছে মেলা তো মেলা, মানে বলে শেষ করতে পারবো না। ওই দিকে আরো ঘরের ওই পাশে আরো আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মানে পরবর্তী চ্যানেলে মানে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন, কি ভুল হলে ক্ষমা করবেন, মাফ করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।